আমি এই কথা বারবার বলি, আমার বাড়ি খাগড়াছড়িতে। আজকের যে বাংলাদেশের সার্বভৌমত্ব, পার্বত্য চট্টগ্রামের যে অখণ্ডতা, এই অখণ্ডতার পেছনে শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান আছে এবং একই সাথে মরহুমা বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান আছে। এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে অসংখ্য ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। বাংলাদেশের 10 ভাগের 1 ভাগে পার্বত্য চট্টগ্রাম। শহীদ জিয়া এবং মরহুমা বেগম খালেদা জিয়া এই পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে রাখার জন্য যে পরিমাণ তিনি এফোর্ট দিয়েছেন, এই জাতি সারা জীবন শ্রদ্ধার সাথে ওনাদের অবদানগুলো স্মরণ রাখা দরকার। এবং একই সাথে ইতিমধ্যে আলোচনা হয়েছে দেশের শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, সংস্কৃতির জন্য, সুস্থতার সংস্কৃতি, যেটা আমরা বিগত ফেস্টিভ্যালে আমাদের দেখতে পেয়েছি, আমাদের এই সকল সংস্কৃতিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সেই সুস্থ সংস্কৃতি বিনির্মাণ করার জন্য বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়া যে ফুলকড়ি আসর থেকে শুরু করে শিশুদেরকে সুস্থভাবে তাদেরকে বিনির্মাণ করার জন্য যে সংস্কৃতি বিনির্মাণ করেছেন, সেই নতুন সংস্কৃতি আমাদেরকে বিনির্মাণ করতে হবে। আমরা আশা রাখছি আমরা বেগম জিয়া এবং শহীদ জিয়ার যে অসমাপ্ত কাজ, সে অসমাপ্ত কাজ আমরা ঐক্যবদ্ধ হবো, আমরা আমাদের কাজ জারি রাখবো, সে আহ্বান জানি এবং সবার জন্য দোয়া চাই। আমি বাংলাদেশের আমরা যারা তরুণরা আছি, গত 16 বছরে আমরা যারা ফেসিবাদ দেখেছি, ফেসিবাদী শাসনে আমাদের সোর্স অফ ইন্সপায়ারেশন ছিল মরহুমা বেগম খালেদা জিয়া। আমরা দেখেছি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, কিভাবে তিনি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, কিভাবে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, কিভাবে তিনি জাতীয় ঐক্য তৈরি করেছেন। তিনি সকল অংশীদারদেরকে সাথে নিয়ে এক বিন্দুতে তিনি যুক্ত করেছিলেন, জাতীয় ঐক্যের একটি পাঠাতন তৈরি করেছিলেন। মরহুমা বেগম খালেদা জিয়ার যে রাজনীতি, শহীদ জিয়ার যে রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি, সেই রাজনীতি আমাদের দরকার। এই বাংলাদেশপন্থী রাজনীতির মধ্যে আমাদের সব সমাধান রয়েছে। এই বাংলাদেশপন্থী রাজনীতিতে বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলা হয়, ইসলামী মূল্যবোধের কথা বলা হয়। এই বাংলাদেশপন্থী রাজনীতি যদি আমরা বিনির্মাণ করতে পারি, বাংলাদেশ কখনো পথ হারাবে না। তো আজকের এই সুসভা থেকে আমাদের নতুনভাবে সংবদ্ধ হতে হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য এবং এই জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, তাদের যে স্পিরিট, সে আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, এই বাংলাদেশ পথে রাজনীতি বিনির্মাণ করার জন্য আমাদেরকে নতুনভাবে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আশা করছি আমরা যারা বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা সবাই এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব। শুরুতেই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের আকর্ষণীয় সংগ্রামের প্রতি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই সাথে দোয়া করছি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, যিনি সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার কথা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব কবুল করুন, আল্লাহুম্মা আমিন।